2 মাস হয়েছে, 3 মাসের রানিং। স্যার। তো বিশেষ করে আমি যেটা বলবো যে এখন উনি কি সম্পূর্ণ সুস্থ মনে করেন আপনাকে? জি হ্যাঁ, পেটের জায়গা নিচে হয়েছে ক্যান্সার, কিডনি, তেলাসমি এবং এইস রোগ, সেই রোগগুলি সুন্দরভাবে সুস্থ হচ্ছে। বিশেষ করে আজকে সেই মরণবিধি রোগ থেকে একজন সুস্থ হয়েছেন, আমরা তার সাক্ষাৎকার নিব। আপনারা কিভাবে ওনারা সুস্থ হয়েছেন, কৃতজ্ঞতা চিকিৎসা করেছেন, কেন ডাক্তারের কাছে গিয়েছিলেন, সেগুলো আমরা ওনার কাছ থেকে জানবো। আপনার নাম? সকালে কবি শেফালি কবির। আপনার স্বামীর নাম? হুমায়ুন কবি আপনার স্বামী, উনি আপনার কি হয়? হাজবেন্ড। উনি আপনার স্বামী। আপনার নাম? হুমায়ুন কবির। হুমায়ুন কবির। আপনার পিতার নাম? ডাক্তার আজিজুল হক। ডাক্তার আজিজুল হক। মৃত। আপনার গ্রাম? গ্রাম জামালপুর ডিস্ট্রিক্ট, ইসলাম। গ্রাম গ্রাম ডেঙ্গারগড়। ডেঙ্গারগড়। পোস্ট অফিস? ওই ডেঙ্গারগড়। ডেঙ্গারগড় থানা? ইসলামপুর জেলা? জামালপুর। আপনার রোগী কি অসুস্থ ছিল, কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কি অবস্থা আছে একটু বলুন। স্কোয়ারে চিকিৎসা করছিলাম প্রথম 3.5 বছর, ভালো আছিল, আবার ক্যান্সার ব্যাক। স্কয়ারে কয় বছর চিকিৎসা করেছেন? স্কোয়ারে কেমো দিয়েছি 6টা। স্কয়ারে কেমন দিয়েছেন স্যার? স্যার অনেকদিন ভালো থাকার কথা, 3.5 বছর পরে আবার ব্যাক করছে। মানে 3.5 বছর আগে স্কয়ারে চিকিৎসা করছেন, তারপরে মোটামুটি সুস্থ হয়েছিলেন, তারপর 3 বছর পরে আবার ব্যাক করছেন। আবার ব্যাক করছে, পেট ফুলে এরকম হয়েছিল। পরে স্যার আমরা গণস্বাস্থ্য হোমিওর খবর পেলাম, খবর পাইয়া পরে স্যার এই যে আমরা হোমিও খাইয়া স্যার আল্লাহ রকম পেটের পানিও কমছে, একটু বর্তমানে আরামে আছে। এখন এই বছর যখন আপনার আবার অসুস্থ হলেন, ব্যাক করেন, তখন কোথায় কোথায় চিকিৎসা করছেন? তখন যে হসপিটালে বললাম এই যে স্যার গেস্টোলজি, লেবেড লেবিডে। তো এই বছর আসার পরে লেবিডে চিকিৎসা করার পরে লেবিডারে কি বললো আপনাকে? কেমন দিল মধ্যে স্যার কয় যে এটার কোনো নাই, ভিতরে অসংখ্য হয়েছে। পরে স্যার এই যে আপনার সরাসরি হয়ে ওষুধ খাই। 4টা কেমন দিচ্ছে। মানে তাদের চিকিৎসায় আপনার সুস্থ হন নাই? না স্যার, কই স্যার। এরপরে আজকে আমার কাছে চিকিৎসা কতদিন হলো? আপনার কাছে হইল স্যার 3 মাস মানে 2 মাস হয়েছে, 3 মাসের রানিং। স্যার। তো বিশেষ করে আমি যেটা বলবো যে এখন উনি কি সম্পূর্ণ সুস্থ মনে করেন আপনাকে? জি হ্যাঁ, পেটের জায়গা নিচে তল পেটে ব্যথা করতো। আপনার এলোপ্যাথিক চিকিৎসা কত টাকা গেছে এই পর্যন্ত? স্যার ওই দিকে 12.5 লাখ। 12.5 লাখ টাকার মতো আপনি এলোপ্যাথিকে খরচ করছেন স্কোয়ারে স্যার। স্কয়ারে। ওইটা সেটা আপনি কোনো রেজাল্ট পান নাই, মানে সুস্থ হয়ে আবার অসুস্থ হয়ে গেছে। আবার স্যার ব্যাক করে। এখন আপনি আবার অসুস্থ হওয়ার পরে আবার যখন চিকিৎসা করতেন তখন আর কোনো রেজাল্ট পাচ্ছেন না। পাচ্ছেন না, চলতেছে চিকিৎসা। এরপরে আপনি আমার কাছে আসছেন আজকে হলো 2 মাস। এখন আমার কাছে আসছিলেন যখন আপনার পেটের পজিশনটা কি ছিল? তখন পানি ছিল পেট কত বড় ছিল? পেটে মুখি ভাবি লাগছে এরকম। বড় ছিল। এত বড় না, এমন আপাতত হয়েছিল পানি। আচ্ছা, পানি হয়েছিল। তারপরে আমার চিকিৎসা এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমরা মাত্র 2 মাস চিকিৎসা করেছি, যেখানে উনি স্কয়ারে চিকিৎসা করেছেন এবং কোথায় লেবিডে চিকিৎসা করেছেন। স্কয়ার এবং লেবিডে চিকিৎসা করেছেন। ওনার পেপারস গুলো আছে এখানে, কাগজগুলো কোথায়? যেখানে ওনার এই চিকিৎসার কাগজগুলি আছে, হ্যাঁ, সেই কাগজগুলি আছে নিয়ে যখন আমার কাছে আসছেন, আমার কাছে যখন আসছেন তখন ওনার অলরেডি পেটে পানি ছিল, শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। সেখানে আল্লাহর অশেষ রহমতে আমরা চিকিৎসা করেছি। এখন উনি এই প্রায় এই লেবেড এবং স্কয়ারে প্রায় 12 লক্ষ টাকা খরচ করার পরেও আল্লাহর অশেষ রহমতে আমরা মাত্র 2 মাস চিকিৎসা করেছি। এখন উনি বলতেছেন যে সুন্দরভাবে সুস্থ আছে। বিশেষ করে আমরা ওনার জন্য দোয়া করব, আপনারা সবাই দোয়া করবেন যে উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হন। আমরা ওনাকে বলেছিলাম যে 4 মাসে সুস্থ হবেন, কিন্তু উনি 2 মাসেই সুস্থ হচ্ছেন। এবং আমরা 4 মাস পর ওনার রিপোর্ট করবো। আমরা ঘন ঘন রিপোর্ট না করে প্রথম চিকিৎসা ধরি এবং 4 মাস পরে আমরা রিপোর্ট করি। 4 মাস পরে আল্লাহর অশেষ রহমতে দেখা যায় সম্পূর্ণ ক্যান্সার মুক্ত আসে। আর আল্লাহর অশেষ রহমতে এরপরেও নিয়মিত 1 বছর উনি ওষুধ খাবেন, নিয়মিত 1 বছর খেলে আজীবন ভালো থাকবেন। আপনারা সবাই দেশবাসী ওনার জন্য দোয়া করবেন, উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে যান। আর বিশেষ করে আমি রোগী দেখি আপনার বাইতুল মুকাররমের উত্তর গেট, বাইতুল ভিউ লিফটের 11, আর শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাটে রোগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনাদের সবাইকে আমাদের অফিসে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।